হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে আমরা স্কুল 14 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। তা সহজভাবে অঙ্ক বোঝাতে আমি চলে এসেছি তোমাদের। আর অঙ্কের কোনো চিন্তা নাই। মাধ্যমিক 2026 তোমাদের অঙ্কের রেজাল্ট এবার হতে চলেছে। প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে। দেখো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে মাধ্যমিক 2026 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ স্কুল 14। যে 14 নম্বর স্কুলটা করাবো, পেজ নাম্বার 110 পাতা সম্পূর্ণ পাঠ করাচ্ছি। তোমরা দেখছো ক্লাসগুলোতে সম্পূর্ণ অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। যে 14 নম্বর স্কুলটা আমরা দেখতে পাচ্ছি, স্কুলের নাম আছে হালদিবাড়ি হাই স্কুল। এই স্কুলটা আমরা করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলো, প্রশ্ন দেখো, বুঝো আর একসঙ্গে অঙ্কগুলো করো। তো আমরা তাড়াতাড়ি করে অঙ্ক শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। একের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। একের 1 নম্বরে দেখো বলছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা, এখানে দেখো আমাদের যে সরল সুদের সূত্র I = PTR/100। তোমরা জানো আইকে সুদ বলা হয়, পি বলতে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। চলো আমাদের এখানে দেখো মানগুলো দেওয়া আছে। আই সুদ হচ্ছে X টাকা, তাহলে আমরা আই জায়গায় X বসাবো। এখানে মূলধন পিটা বের করতে বলেছে, পি থাকলো। টি সময় দেখো এখানে X বছর বলেছে, সময়টা X বছর, আর সুদের হার X% বলতে নিচে 100। আচ্ছা, এখানে একটা X কেটে দাও। তাহলে আমরা এখান থেকে পি এর মানটা মূলধন বের করতে বলেছে, তাহলে পি এর মানটা দেখো, তো তোমরা পেয়ে যাবা পি সমান এই যে 100 আর এর নিচে এক্সটা নেমে যাবে। মানে এখানে তো 1 আছে, 100 আর এক্সটা নিচে নামিয়ে দেবো। তাহলে পি এর মান হয়ে গেলো, মূলধনটা হয়ে গেলো 100/X। দেখো আমাদের অপশান সি নাম্বারে মিলেছে। আর 2 এর প্রশ্নটা দেখো বলছি, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? P × 1 + R/100 আর হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর মানটা কত বলে দিয়েছে? 121। চলো এখানে আসল কিন্তু দেওয়া আছে। আসল হচ্ছে আমাদের কত? 100 টাকা। 100 টাকা জমা রেখেছিল, আসলে 100 টাকা। আর সুদের হারটি কিন্তু বের করতে বলেছে, আর আমাদের থেকে যাবে, আর রেখে দিলাম। আর সময়টা কিন্তু এখানে দেওয়া আছে 2 বছর। দেখো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে 1 + R/100 পাওয়ারে 2, 121, তার নিচে 100 নামিয়ে দিলাম। এখানে দেখো তো 121কে 11 আর 100কে 10, এভাবে আমরা করতে পারবো। তার হোল স্কোয়ার 121-এর বর্গমূল 11 আর 100-এর বর্গমূল 10। তাহলে 11-এর স্কোয়ার 121 পাবা, 10-এর স্কোয়ার তোমরা 100 পেয়ে যাবা। এখানে দেখো পাওয়ার সমান, তো মূল সংখ্যা সমান করে দাও। তাহলে মূল সংখ্যা সমান বলতে দেখো এদিকে আমাদের 1 + R/100, এটা মূল সংখ্যা, আর এখানে 11/10। এখান থেকে আমরা সহজে কার মানটা পেয়ে যাবো? আর এর মানটা পেয়ে যাবো। তাহলে R/100 11/10, একটা এদিকে -1 হয়ে যাবে। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তো এটা দেখো এটা 11 নামবে, এখানে 10, তো এটা তোমরা পেয়ে যাবে 1/10। এই 0 কেটে দাও। তাহলে আর এর মানটা দেখো কত পাবো? আর হয়ে যাবে যে 10, 1কে 10, তাহলে দেখো 10%। সুদের হারটা আমরা 10% পেয়ে গেলাম। এই নাম্বার অপশানটা মিলছে। দেখো 3-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 2A = 3B = 4C। এটা দেওয়া আছে, আমাদের মান বের করতে বলেছে AH2 BH2 C, এর মান কত হবে? তো দেখো আমরা এখান থেকে কিভাবে একটা কাজ করছি। আমরা এই যে এ রেখে দিলাম, এর নিচে 1/2, এই যে 2কে 1/2 করে দিতে পারবা, কারণ এটাকে সলভ করলে আবার 2A ফিরে আসবে। এখানে B রেখে দাও আর নিচে 1/3 করে দাও। এখানে C রেখে দাও আর এখানে 1/4। ঠিক আছে, এটাকে এভাবে সাজিয়ে নিবা। তাহলে এখানে আমরা দেখো, আমরা লক্ষ্য করো এই যে এ বলতে এর জায়গায় আমরা 1/2 বসিয়ে দেবো, এই যে অনুপাতে। তাহলে এর মান আমরা দেখো এখানে 1/2 বসিয়ে দিলাম। বি এর জায়গায় 1/3 বসিয়ে দেবো, এই যে বি এর জায়গায় 1/3, আর সি এর জায়গায় 1/4। ঠিক আছে, এভাবে বসিয়ে দিতে পারবা। তোমরা এখানে কে ধরেও করতে পারবো, কে ধরে এর মানটা বেরিয়ে আসবে। তো কে ধরে না করে এভাবে তোমরা সহজভাবে করে নিতে পারবা। তাহলে এখানে পূর্ণ সংখ্যা অনুপাতে করে নাও, দেখো অ্যান্সার চলে আসবে। তাহলে লসাগু করতে হবে 4, 3, 2, এদের লসাগু 12 পেয়ে যাবা। তাহলে 12 দিয়ে সবাইকে গুণ করতে হবে। এই যে 12 দিয়ে গুণ, 1/3 × 12, 1/4 × 12। তাহলে এখানে 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12। আমাদের এখানে থেকে গেলো 6, H2 এখানে 4, H2 এখানে থেকে গেলো আমাদের 3। তাহলে 6, H2, 4, H2, 3, এটা আমাদের অ্যান্সার। তো দেখো তো আমাদের কত অপশানটা মিলছে? আমাদের ডি নাম্বারটা মিলে যাচ্ছে।
তাহলে অ্যান্সারটা ডি। 4 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান সমান √5 আর a মাইনাস বি এর মান দেওয়া আছে √3, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে, তো সূত্রটা তোমাদের জানতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এদের মানগুলো জানা আছে, বসাও। a প্লাস বির মান হচ্ছে √5 তার স্কোয়ার, a মাইনাস বি হচ্ছে √3 তার স্কোয়ার, এটা আমাদের 5, এটা আমাদের 3, তো এটা হয়ে গেল আমাদের 8। 2 দিয়ে কেটে দাও, তা 2 4 8, তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত পেয়ে গেল? এটা 4 পেয়ে গেল। তো 4 আমাদের আছে বি নাম্বারে, তো বি নাম্বার অ্যান্সার। 5 প্রশ্ন দেখো বলছে আমাদের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জের দূরত্ব বের করতে বলেছে। দেখো আমরা ছবিটা আঁকি, আমাদের বৃত্ত কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম, আর এখানে আমাদের দেখো একটা জের দৈর্ঘ্য আমরা জে নিয়ে নিলাম এবি জে, কেন্দ্র থেকে দূরত্ব যেটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। বৃত্তের একটি জের দৈর্ঘ্য বলেছে আর বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব, এখানে দেখো ওপি, এই যে ওপিটা আমাদের কিন্তু চেয়েছে, ওপি কত হবে। তা আমাদের ব্যাসার্ধ ওয়ে, এই যে ওয়ে ব্যাসার্ধ দেওয়া আছে 13 সেমি, আর আমাদের এই যে এবিটা দেওয়া আছে, এই যে এবি কত দেওয়া আছে, এবি আছে আমাদের 10 সেমি, এই যে যে দৈর্ঘ্যটা 10 সেমি বলে দিয়েছে। তাহলে এবি যদি জানা থাকে তা তোমরা এপি পেয়ে যাবা, এপি হবে 10-এর অর্ধেক, এই যে এখানে হবে এপিটা হাফ এবির অর্ধেক হবে এপি, তাহলে এবির মান হচ্ছে 10, কাটাকাটি করো 5, তাহলে এপি পেয়ে গেল 5, এটা 5 পেয়ে গেল। আচ্ছা এটা হাফ কেন তোমাদের বলে রাখি, যে ব্যাস নয়, এবিটা ব্যাস নয়, এর উপর জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, এটা আমাদের ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব হবে ওপিটা এবির পর, লম্ব সরলরেখাটা সেই যেটাকে এবি যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এপি সমান পিবি, তাহলে এপিটা হবে এবির অর্ধেক, তাহলে এপি আমরা 5 পেয়ে গেলাম। এবার দেখো তো ওপি আমাদের বেরিয়ে আসবে সহজে, এটা তো সমকোণ ত্রিভুজ, এই যে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, অতিভুজ ওয়ে, তাহলে এখানে আছে ওএ স্কোয়ার আর এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, সমকোণ ত্রিভুজের ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার। ওএ কত, ওএ হচ্ছে 13, এপি 5 প্লাস ওপি, তাহলে এখান থেকে ওপি স্কোয়ার পেয়ে যাবে, দেখো 13-এর বর্গ 169, এটা মাইনাস, এটা এদিকে বাইরে মাইনাস হয়ে যাবে, 5-এর স্কোয়ার 25, বিয়োগ করে এটা পেয়ে যাবে 144, তাহলে ওপি কত পেয়ে যাবো, ওপি পেয়ে যাবো 12। তো দেখো আমাদের অ্যান্সার কিন্তু 12 পেয়ে গেলাম, যে ওপিটা এই যে কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা আমরা 12 সেমি পেয়ে গেলাম, 12 সেমি। তাহলে 12 সেমি দেখো কত আমার অপশানে আছে, এটা বি নাম্বারে আছে, তো তোমরা অ্যান্সারটা বি নাম্বারে দেবা। 6 নম্বর প্রশ্ন দেখো আমাদের এখানে বলছি ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান সমান আর কিউ, কোণ আর পি কিউ এর মান বের করতে বলেছে। চলো ছবি রাখি, ছবি এঁকে আমাদের জ্যামিতি অঙ্ক বোঝা যায়। তাহলে আমাদের কেন্দ্র ও নাম আছে, আমাদের এখানে বলেছে পি কিউ ব্যাস, তাহলে আমরা দেখো তো আগে ব্যাসটা আমরা তৈরি করে নেব, এই যে পি কিউ এটা আমাদের ব্যাস, এবার কেন্দ্রের বিন্দু আমরা ও নাম দিয়ে দিলাম। আমাদের বলেছে পি আর সমান সমান আর কিউ, তাহলে আমরা এখানে একটা আর বিন্দু নিয়ে নিলাম, পি আর সমান সমান বলে দিয়েছে যে আর কিউ, তা এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হয়ে যাবে, এই দুটো কোণ সমান। আচ্ছা এখানে দেখো এই কোণটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ সেই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা সবসময় কী হবে 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের দেখো এই দুটো বাহু সমান, তো এই দুটো কোণ, দুটো বাহু সমান, দুটো কোণ সমান, তো এরা কত ডিগ্রি করে হবে, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে আমাদের যে কোণটা বলেছে আর পি কিউ, এই কোণটা কত পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে আমাদের অ্যান্সার 45 ডিগ্রি। আমাদের দেখো ডি নাম্বার অপশানটা মিলেছে। দেখো 2-এর প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা আমাদের বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। দেখো এখানে কোনো টাকা বলতে আসল দেওয়ার নাই, কোনো টাকা 10 বছরের সুদটা আসলের 8/25 অংশ, আসলের বলেছে, তাহলে আসলটাকে ধরে নিব, ধরি আসল, আসলটাকে পি বলা হয়, এক্স টাকা ধরে নিলাম। তো এবার দেখো সুদ পেয়ে যাব, সুদকে আই বলা হয়। তো দেখো তো আমরা বলেছি আসলের, এই যে আসলের এক্সের বলতে গুণ কত 8/25, এত টাকা,
তো এটা আমাদের দেখো সুদটা আমরা পেয়ে যাবো 8x বাই 25 টাকা। এবার সরল সুদের সূত্র যেটা আই সমান সমান PTR বাই 100। আই সুদ, পি আসল, টি সময়, আর হচ্ছে সুদের হার। তাহলে এখানে সুদ পেয়ে গেলাম আমরা 8x, আর আসলটা x, আর সময় 10 বছর বলেছে, আর সুদের হার এটাই বের করতে বলেছে, সুদের হারটা বের হবে। আর নিচে 100, 0 0 কেটে দাও। আর এখানে দেখো এই যে পাই দিয়ে কাটাকাটি করি, তো 5 2 10, আর 5 5 25, আর x কেটে দাও। তা আমাদের এখানে থেকে গেল, দেখো বর্গগুণ করে নেব। তো এটা 5 আর এখানে আমাদের 8 দিয়ে 16। তাহলে আমরা আর এর মানটা কত পাবো? আর এর মানটা পেয়ে যাবো 16 বাই কত 5, ভাগ করে নাও। 5 3 15, 1 নামলো, 1 15, 3 পূর্ণ 1/5। তাহলে আমাদের যে আর এর মান 3 পূর্ণ 1/5, তাহলে এত %। তো আমাদের সুদের হারটা যে চেয়েছিল, সুদের হার সেটা পেয়ে গেলাম 3 পূর্ণ 1/5%। ঠিক আছে, এটা অ্যান্সার। আর দুইটা দেখো আমাদের দেওয়া আছে 3x - 5y বাই 3x + 5y সমান সমান 1/2। এটা দেওয়া আছে, মান বের করতে বলেছে 3x² - 5y² বাই 3s² + 5y², এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা এটাকে আগে সলভ করে নিই। তাহলে আমরা কী করবো? বর্গগুণ করবো। তাহলে আমাদের হয়ে যাবে, দেখো এটা 6x - 10y, 3x + 5y। আচ্ছা, আমরা এখান থেকে এক্সগুলো একদিকে, ওয়াইগুলো একদিকে করি। তো দেখো তো এটা আমাদের, এটা বিয়োগ হয়ে কত হবে? এটা হবে আমাদের 3x, আর এটা এদিকে যোগ হয়ে যাবে, যোগ হয়ে পেয়ে যাবে এটা 15 ওয়াই পেয়ে যাবে। 3 5 15, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? 5y। এবার আমরা কী করবো? এক্সের মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসালে 3 × এক্সের মান কত? 5y তার স্কোয়ার, আর 5y² রেখে দিলাম। আর একইভাবে এখানেও মানটা বসিয়ে দেবো, 5y তার স্কোয়ার প্লাস 5y²। এটা হবে 25y², 5y², আর এখানে 3 × 25y² প্লাস 5y²। আচ্ছা, y² আমরা কমন নিতে পারবো উপর থেকে, 25 3 75 -5। একইভাবে এখানে y² কমন, 75 + 5, y² কেটে দাও। তা দেখো এখানে তো আমাদের 70 হবে, আর এটা আমাদের 80 হবে। তাহলে 0 0 কেটে দাও। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 7/8। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। দেখো আমাদের দুটি বৃত্ত আছে, তাদের কিন্তু ব্যাসার্ধ কিন্তু সমান আছে, সমান বৃত্ত আছে, তা ব্যাসার্ধ সমান হবে। তাহলে আমরা এই যে দুটো বৃত্ত তৈরি করবো, একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত করলাম। এবার এই যে কেন্দ্র, এখানে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, কেন্দ্র এটা এ, এটা বি নাম দিলাম। তাহলে আমাদের কিন্তু এই যে এবি দৈর্ঘ্যটা বের করতে বলেছে, এবি কত হবে? কেন্দ্রদের মধ্যে দূরত্ব চেয়েছে, আর এখানে ব্যাসার্ধ তো বলে দিয়েছে। আচ্ছা, আমাদের সাধারণ যে একটা বলেছে এখানে, সাধারণ যেটা আমরা এখানে টেনে নেব এভাবে করে দিকে। এই যে দেখো সি, এটা ডি, তাহলে সিডি হচ্ছে সাধারণ যে দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো সাধারণ যে দৈর্ঘ্য সিডি কিন্তু বলে দিয়েছে। সিডি কত বলেছে এখানে? আমাদের বলেছে 12 সেমি। 12 সেমি। ব্যাসার্ধ যদি আমরা যোগ করি যে এডি, তাহলে এডি ব্যাসার্ধ, এখানে এডি কিন্তু বলে দিয়েছে কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, এটা আমাদের 10 সেমি। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে আমরা এই যে ছেদ করেছি, এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি এবং সিডি, পি বিন্দুতে ছেদ করেছে, এটা পি বিন্দু নিয়ে নিলাম। তাহলে সিডি যখন দেওয়া আছে, দেখো আমরা কিন্তু পিডি পেয়ে যাবো। এই যে পিডি পাবো কিন্তু হাফ কার? সিডি। কেন? এই দেখো সিডি আমাদের কি? একটা যে ব্যাস নয়, এরূপ কোনো যে কেন্দ্রগামী লম্ব সরলরেখা, এই যে এপিটা কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই সিডি যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এখানে পিডি সমান পিসি পেয়ে যাবো। তাহলে পিডিটা কী হবে? সিডির অর্ধেক হবে। তাহলে দেখো অর্ধেক পেয়ে গেলাম। এখানে তোমরা কারণটা লিখতে পারো, ঠিক আছে? কারণটা লিখবা, ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্য 32 সেটা কারণটা। তাহলে এখানে আমরা সিডির মানটা বসিয়ে দেবো কত? 12, 2 6 12। তাহলে এখানে আমাদের কত? 6 থেকে গেল, 6 সেমি। এই যে পিডি আমরা পেয়ে গেলাম 6 সেমি। তাহলে দেখো তো আমরা এটা তো সমকোণী ত্রিভুজ, তো আমরা দেখো এপি পেয়ে যাব।
তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ হচ্ছে এডি, তো এডি স্কোয়ার সমান সমান, আর এখানে এই যে এপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এপির মান দরকার, তাহলে এপি সমান এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। এডি হচ্ছে আমাদের 10, পিডি কত, পিডি বের করলাম 6 স্কোয়ার, এটা 100, এটা 36, বিয়োগ করলে 64, তাহলে এপি কত পেয়ে গেলাম, এপি আমরা 8 পেলাম। ঠিক আছে, দেখো এপি 8, তাহলে একইভাবে দেখো তো আমরা এটা যে যোগ করি এই যে বিডিটা, তাহলে বিডি তো ব্যাসার্ধ আর সমান বৃত্ত বলেছে, তাহলে ব্যাসার্ধ আমাদের 10 সেমি, আর এখানে আমাদের এই যে পিডিটা 6, তাহলে একইভাবে আমরা পিবিটা পেয়ে যাব, পিবিটা কিন্তু 8 সেমি পাবো একইভাবে, তাহলে এখানে বলে দেবো একইভাবে আমরা পাবো পিবি কত পেয়ে যাবো, 8 সেমি পেয়ে যাবো, এপিও 8 সেমি, পিবি 8 সেমি। তাহলে আমাদের দরকার এবি, তাহলে এবি হবে আমাদের দেখো এই যে এপি যোগ পিবি, মান বসিয়ে দাও, এপি 8, এটা 8, তা দেখো আমরা 16 সেমি পেয়ে গেলাম। তো আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলেছিল, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। 4 প্রশ্ন দেখো, এখানে বলছে আমাদের একটি বৃত্তে দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখো আমাদের একটা বৃত্ত আছে, এখানে দেখো এবি আর এসি, এখান থেকে যদি আমরা নিই, এই যে দেখো এটা নিলাম, এই যে দেখো আমরা এবি 4 সেমি বলেছি, এটা এবি নাম দিয়ে দিলাম এবি, আর এসি আমরা এখানে নাম দিলাম এসি, এই যে এসি, তাহলে এসি কত বলেছে, এসি বলেছে আমাদের 3 সেমি, এসি 3 সেমি, আর এবি 4 সেমি। ওকে, আর এখানে আমাদের যেটা বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধ, আমি তোমাদের এখানে বলবো এই যে যদি আমরা যোগ করে দিই, আমাদের বিসি যদি যোগ করি, যে বিসি, তাহলে বিসি যোগ করলে এখানে কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু হয়ে যাবে এটা, আর বিসিটা ব্যাস হবে, কারণ এরা তো লম্ব বলেছে, এসি লম্ব এই যে এবি, এরা পরস্পর লম্ব বলেছে, তো এই কোণটা কত হবে 90 ডিগ্রি, তার 90 ডিগ্রি কোণটা যদি হয় তো এটা বৃত্তস্থ কোণটা কত পেয়ে যাচ্ছে, এই যে এসিবি কোণটা, কোণ এসিবি যেহেতু, তাই না, এই যে যেহেতু কোণ এসিবিটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, তাহলে অতএব এখানে আমরা এই যে বিসি হলো বৃত্তের ব্যাস, এটা আমরা কিন্তু ব্যাস পেয়ে গেলাম। এখন এটা তাহলে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান জানা আছে, তাহলে আমরা দেখো এটা এই যে বিসি বাহুর মান পেয়ে যাবো আমরা, তাহলে বিসিটা অতিভুজ হবে এখানে, তার আমরা লিখবো অতিভুজ স্কোয়ার আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মান বসাও, এটা 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 16, এটা 9, 25, তাহলে দেখো বিসি পেয়ে গেলাম কত, 5 পেয়ে যাবো, তাহলে বিসি ব্যাস পেয়ে গেলাম, এটা কেন্দ্রবিন্দু, তাহলে আমরা দেখো ব্যাসার্ধে পেয়ে যাবো, তাহলে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা কী পাবো, এই যে ব্যাসের অর্ধেক, তাহলে 5-এর অর্ধেক করে নাও, তাহলে কি অর্ধেক করলে 2.5 সেমি, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর প্রশ্নটা বলছে 3টি ঘনক যাদের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে। নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য বের করতে বলেছে, তা আমরা ধরি নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য একক নিয়ে নিলাম, একক না আমরা সেমি নিতে পারবো, এখানে সেমিগুলো দেওয়া আছে, তো আমরা নেব সেমি। আচ্ছা, তা দেখো তো নতুন ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন হচ্ছে এই যে এ কিউব, এটা হচ্ছে আমাদের নতুন ঘনকের আয়তন, এই আয়তনটা সমান হবে যে 3টি ঘনককে গলিয়ে একটি ঘনক করবে নতুন ঘনক, তা 3টি ঘনকের মোট আয়তন তার সঙ্গে সমান হবে নতুন ঘনকের আয়তনটা, তো 3টি ঘনকের মোট আয়তন দেখো, প্রথম ঘনক ধারের দৈর্ঘ্য 3 সেমি ছিল, তাহলে 3-এর কিউব প্লাস, তারপর এটা 4 সেমি, তো 4-এর কিউব প্লাস, তারপর এটা 5 সেমি, তার 5-এর কিউব, এই যে 3টি ঘনকের মোট আয়তন। ওকে, তাই এর সঙ্গে আমাদের সমান হবে, কারণ এই 3টি ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করছে, তাই এদের আয়তনটা নতুন ঘনকের আয়তন সমান। আচ্ছা, তাহলে আমাদের এটা এ কিউ থেকে গেল, আর এখানে দেখো এটা আমাদের পেয়ে যাবো 27,
এটা হবে আমাদের 64, এটা পেয়ে যাওয়া 125, তাতে যোগ করো, দেখে 5 4 5 4 9 9 আর 7 16 6, এদিকে আমাদের 2, এদিকে 6 8 8 10 আর 10 আর এদিকে 11, আর এদিকে 1 আর এদিকে 2 216। তা দেখো এই যে a কিউব 216কে তোমরা 6 কিউব করতে পারবা, তাহলে অতএব এর মানটা দেখো 6 পেয়ে গেলাম। তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, অতএব নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য 6 সেমি। এবার দেখো 3 অঙ্ক, তো 3 থেকে শুরু আমাদের হয়ে গেল বড় অঙ্ক। তো বড় প্রশ্নের অঙ্ক করাবো। 3 অঙ্কটা কি বলছে দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন এটা আমাদের চেয়েছে। তা আমরা ধরে নেব যে ব্যাংকে X টাকা রাখেন। তা প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাংকে টাকা রাখেন, X টাকা। তাহলে অতএব পোস্ট অফিসে টাকা রাখি, পোস্ট অফিসে টাকা রাখেন। তাহলে এই যে 1 লক্ষ থেকে 1 5টা শূন্য, এই X টাকাটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। X টাকা যে ব্যাংকে রাখবে, তাহলে বাকিটা এই যে বাকিটা রাখবে পোস্ট অফিসে। এবার আমরা ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ বের করে নেব। তাহলে লিখব ব্যাংকের সুদ, দেখো ব্যাংকের সুদ আসল হচ্ছে X, আর এখানে দেখো আমাদের যেটা বলেছি প্রতি বছর 1 বছরের কথা বলেছে, তো সময়টা কিন্তু 1 বছর। আর এখানে সুদের হারটা দেখো, ব্যাংকের সুদের হারটা বলেছে 5%, 5/100, তো এটা পেয়ে যাবে কত, এটা হয়ে যাবে 5x/100। ব্যাংকের সুদ বের করলাম। আর পোস্ট অফিসের সুদ, দেখো পোস্ট অফিসের সুদটা পেয়ে যাবা, আসলটা আমাদের হচ্ছে কত 1 লক্ষ, সময় তো 1 বছর, আর সুদের হারটা এখানে কিন্তু 6%, 6/100। তাহলে এটা আমাদের হয়ে যাবে 6 × 1 লক্ষ। আমাদের এখানে কটা শূন্য হবে, 5টা শূন্য হবে, আর নিচে 100, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংকের সুদ আর পোস্ট অফিস সুদ, এই দুটো সুদ মিলে মোট সুদটা এখানে বলে দিয়েছে 5400 টাকা। তাহলে আমরা সমান করতে পারবো এই যে 6 × 1 2 3 4 5, এই সুদটা প্লাস আর ব্যাংকের সুদটা, এই দুটো সুদ মিলে আমাদের বলে দিয়েছে কত 5400। তো এটা আমাদের শর্ত 5400 এত টাকা। তো এখান থেকে X এর মানটা আমরা বের করে নেব। আচ্ছা 100 দিয়ে গুণ করে দাও, এখানে 6 দিয়ে গুণ করো, 6 5টা শূন্য 6x + 5x, আর 100টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে আরও দুটো শূন্য বেড়ে যাবে এখানে। তাহলে এখানে দেখো এটা আমরা -x পেয়ে যাব, আর এটা ওইদিকে নিয়ে গেলে দেখো তো আমাদের এটাও মাইনাস আসবে, এটা আমাদের 6 লক্ষ, আর এখানে 5,40,000। তাহলে আমরা যদি বিয়োগ করি এটা থেকে এটা, তাহলে আমরা 4টা শূন্য বসিয়ে দেবো, 1 2 3 4, আর 4-এ কত দিলে এই যে এখানে 10, 6 দিলে এই যে 6, আর এটা আমাদের হয়ে গেল 5, 5 মিলে গেল। তাহলে পেয়ে গেলাম দেখো কত 60,000। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এই যে দেখো, তাই X এর মান কত পেয়ে গেলাম, X পেয়ে গেলাম এই যে 60,000 টাকা। তাহলে ব্যাংকে কিন্তু 60,000 টাকা রেখেছিল। তো চলো আমরা অ্যান্সারটা লিখে দেবো এবার। তাহলে অতএব ব্যাংকে টাকা রাখেন কত 60,000 টাকা, এবং পোস্ট অফিসে টাকা রাখেন।
1 লক্ষ থেকে 60,000 টাকা বিয়োগ দিয়ে দাও। তো এটা কত হয়ে যাবে? এটা হবে 40,000 টাকা। এই যে আমাদের অ্যান্সার। আর দেখো 3 অথবা অঙ্কটা আমাদের এখানে বলছে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। আমরা বার্ষিক সুদের হারটাকে ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সুদের হার। বার্ষিক বলতে বছরে, 1 বছরের কথা। বার্ষিক সুদের হারটা আমরা X% ধরে নিলাম। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে আমাদের, তারপর লিখব সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্রটা তোমাদের জানতে হবে P × 1 + R/100 আর হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি এটা সূত্র। তাহলে আমাদের এখানে যে মানটা যদি বসিয়ে দিই, তাহলে সমূল চক্রবৃদ্ধি দেখো মান আমাদের কত আছে, P আসল এখানে 60,000 বলেছে, তো এটা হচ্ছে আমাদের 60,000। এই যে তাহলে 1 প্লাস আর বলতে সুদের হারটা X% নিয়েছি, X/100, সময় হচ্ছে 2 বছর। দেখো সমূল চক্রবৃদ্ধি আমরা বলে দিয়েছে, কত বলে দিয়েছে আমাদের? সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে এই যে আমাদের এই যে 69,984 টাকা। তাহলে আমরা লিখতে পারবো এই যে এটা সমান যে 60,000, এখানে আমাদের একটা শূন্য কমে গেছে, 60,000 দিতে হবে, ঠিক আছে। এই যে 60,000 1 প্লাস X, এই যে দেখো এর মানটা হচ্ছে আমাদের 69,984। ওকে, এটা সমূল চক্রবৃদ্ধি সমান করে দিলাম। আচ্ছা, আমরা একটা সরল করে নিই। তাহলে এখানে 60,000, এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও তাহলে এটা 100 প্লাস X পেয়ে যাবা, আর নিচে 100 তার হোল স্কয়ার। দেখো নিচে আমরা 100 বর্গ করে নেব, তাহলে 4টা শূন্য পেয়ে যাব, আর উপরে 100 প্লাস X তার হোল স্কয়ার বসিয়ে দিলাম। এখানে 4টা শূন্য কেটে গেল। তাহলে আমাদের দেখো 1 প্লাস নয়, আমাদের আছে 100 প্লাস X তার হোল স্কয়ার। 6 9 9 8 4, নিচে 6 দিয়ে কাটাকাটি করো, 6 কে 6, 6 কে 6, এখানে আসলো কত? 3 বলতে 39, 6 6 36, আর এদিকে দেখো আমাদের 39 36 ধরলাম, তো আমাদের কত বেঁচে গেল? আমাদের বেঁচে গেলো 3 বলতে 38, আবার 6 6 36, 2 24, 6 4 24। তা দেখো আমরা এখানে লিখি, এই জায়গায় চলে আসবো, যেখানে আমাদের 4টা কেটে গেল, 4 আছে। তো আমরা পেয়ে গেলাম দেখো বা 100 প্লাস X তার হোল স্কোয়ার, আমাদের 11664 এটা পেলাম, বা 100 প্লাস X তার হোল স্কোয়ার। এর বর্গমূল করবা, এটা 108 পেয়ে যাবা, এটা তোমাদের মনে রাখতে হবে। এর বর্গমূল করে তোমরা কত পেয়ে যাবা? 108 তার হোল স্কোয়ার। তোমাদের যদি বর্গমূল সমস্যা হয়, বর্গমূল যদি না জানো তো কমেন্টে জানাবা যে বর্গমূল আমাদের দেখিয়ে দিতে হবে, যে বর্গমূল তোমরা ভুলে গেছো, ঠিক আছে। কমেন্ট করবা, আমি বর্গমূল শিখিয়ে দেবো। আচ্ছা দেখো উভয় পক্ষে পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে আমাদের কি মূল সমান। অতএব 100 প্লাস X, আর এখানে আমাদের 108 থেকে যাবে, তাহলে এখান থেকে X সমান 108 মাইনাস 100, তাহলে বা X সমান আমরা পেয়ে যাবো 8। তা দেখো আমরা পেয়ে গেলাম বার্ষিক সুদের হার। ঠিক আছে, আমাদের বার্ষিক সুদের হারটি বের করতে বলেছিল, তার বার্ষিক সুদের হার আমরা পেয়ে গেলাম কত? 8%। এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো 4-এর অঙ্কগুলো, 4-এর 1-এর অঙ্কটা আগের ক্লাসে করা হয়েছে, পেজ নাম্বার 107 পাতা, স্কুল 11 নম্বর স্কুল দেখবা 4-এর 1-এর অঙ্কটা আছে। আর 4-এর 2 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পাবা, পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, 4-এর 1 নম্বর অঙ্কটা। আর 5-এর অঙ্কগুলো, 5 এবং 5-এর অথবা অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে। 5-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 103 পাতার স্কুল 7, সেখানে দেখবা 5-এর অঙ্কটা আছে। আর 5-এর অথবা এর জন্য যেতে হবে পেজ নাম্বার 107 পাতা স্কুল 11, সেখানে দেখবা 5-এর অঙ্কটা।
আর 6 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে। 6 অঙ্কটা দেখবা যে পেজ নাম্বার 103 পাতার স্কুল 7 সেখানে আছে, দেখবা 6 অঙ্কটা আছে। তো এই অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো দেখে নাও। আমরা 6 অথবা অঙ্কটা করাবো। আর দেখো 6 অথবা অঙ্কটা আমাদের দ্বিঘাত করণীয় অঙ্ক আছে, সরল করতে বলেছে। তো দেখো অঙ্কটা আছে 4√3/2 - √2 - 30/4√3 - √18 -√18/3 - √12। এটাকে সরল করে সরলতম মান বের করতে হবে। তো আমরা প্রথমে করবো কি, যে √18 আর √12 আছে এদেরকে ভেঙে নেব আগে। তো এটা আমরা বসিয়ে দেব 30/4√3 মাইনাস, দেখো √18কে যদি ভেঙে নাও তোমরা পেয়ে যাবে, দেখো 2 × 3 × 3 এভাবে পাবা। আবার √18 আছে 2 × 3 × 3 3 মাইনাস √12, 12কে দেখো ভাঙবা 2 × 2 × 3 এভাবে ভাঙতে পারবা। 4√3 2 - √2 30 4√3 মাইনাস, এখানে দেখো 3 বের হবে, 3 বের হবে, আমরা 3 বের করে দেবো। আর এই যে 2টা থেকে যাবে তাই √2 হয়ে যাবে মাইনাস। একইভাবে এখানে 3 বের হবে, 2 থেকে যাবে, নিচে 3 আছে। আচ্ছা এখানে দেখো 3 মাইনাস, এখানে আমাদের কে বের হবে, এখানে বের হবে আমাদের 2, আর থেকে যাবে কে, থেকে যাবে আমাদের 3। এবার দেখো আমরা হর কোঅর্ডিনেশন করব। তো আমরা করব প্রথমে যেটা আছে ওটা রেখে দাও। এবার এখানে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে গুণ করবা। 2 মানে √2 আছে, তাই 2 + √2 দিয়ে গুণ করবো পড়িস। তো এখানে গুণ করবো 2 + √2। একইভাবে সবগুলো এভাবে করো। 30 রেখে দিলাম, 4√3 - 3√2, এখানে গুণ হবে 4√3 + 3√2। তার উপর বসিয়ে দেবো 4√3 + 3√2 মাইনাস। আর এখানে দেখো এখানে 3√2 বসিয়ে দাও, 3 - 2√3, আর এখানে 3 + 2√3, দেখো বিপরীত সাইন দিয়ে গুণ, 3 + 2√3, আবার উপর নিচ গুণ করে দিলাম। আচ্ছা এখানে যদি গুণ করে দিই তাহলে এখানে দেখো এখানে পেয়ে যাবা 8√3 + 4√6, এই যে √3 আর √2 গুণ করে √6 পেয়ে যাবা, করণের রেখে দেবা। আর 3 আর 2 গুণ করে 6, এভাবে করণের গুণ করতে হয়। এটাতে a² - b², a + b × a - b, তাহলে a² - b² সূত্র। আর এখানে আচ্ছা এখানে 30টা গুণ করছি না, রেখে দিলাম, কারণ আমরা এটা সরল করবো 30-এ পাবো, তখন 30 কেটে যাবে, 30টা আমরা রেখে দিলাম। আর এখানে দেখো এখানে আমরা করব a² - b², আর এখানে গুণ করি, তাহলে এখানে আবার দেখো এটা 9 পেয়ে যাবে, 9√2 + 6√6, ঠিক আছে, এই যে দেখো। আর এখানে নিচে হয়ে যাবে a² - b²। আচ্ছা 8√3 + 4√6, এটা দেখো এটা 4 মাইনাস এটা পেয়ে যাবা 2 পেয়ে যাবা, 30 4√3 প্লাস, আর এখানে দেখো 4-এর স্কোয়ার 16 পাবা, আর √3² তো 3, 3-এর স্কোয়ার 9, আর √2-এর স্কোয়ার এখানে 2 পেয়ে যাবা। আর এখানে 9√2 + 6√6, আর নিচে এটা 9 + 2-এর স্কোয়ার 4, আচ্ছা প্লাস হবে না, এটা মাইনাস হবে 4, আর এখানে এই যে √3² এটা 3 হয়ে যাবে, রুটটা উঠে যাবে। আচ্ছা চলে যাবো আমরা কোথায়, উপরে চলে যাবো। আচ্ছা একটা লাইন করি আমরা, একটা লাইন যদি করো তাহলে উপর থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে যাবে 4, কমন যাবে 4, কিন্তু আমরা 2 কমন নেবো, যদি এখানে 2 থাকবে 2 কেটে যাবে, তার জন্য আমরা 2 কমন নিচ্ছি, এই যে। আর নিচে দেখো 2 থেকে যাবে, আর এখানে 30 উপরে আছে, আর নিচে দেখো তো এটা 16 × 3 = 48, আর এটা আচ্ছা আমি একবারে করে দিচ্ছি, দেখো এটা 48 পাবা, এটা 9 দিয়ে 18, 48 থেকে 18 বিয়োগ করবা তোমরা 30 পেয়ে যাবা, আমি একবারে করে দিলাম মাইনাস। উপরে দেখো উপরে আমরা 3 কমন নিয়ে নিচ্ছি, আর এখানেও তোমরা 3-এ পাবা, ঠিক আছে।
3 কমন নিলে পরে 3√2 প্লাস এটা 2√6। আর নিচে দেখো 4 3 12, 12 থেকে 9 বাদ, তাহলে -3 পাবা। 4 12 বড়, তো এটা -3 হয়ে যাবে। এখানে 2 দিয়ে কেটে যাবে, এখানে 30 30 কেটে দাও, এখানে 3 3 কেটে দাও। এই মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। আমরা এখানে দেখাই সমান সমান, তাহলে আমাদের এখানে থেকে গেল 4√3 প্লাস 2√6। আর এটা দেখো মাইনাস, এটা 4√3, আবার এটা মাইনাস হয়ে যাবে 3√2। আর এখানে দেখো এটা মাইনাস মাইনাসে এটা আমরা পেয়ে যাবো প্লাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থেকে যাবে 3√2। আর এটা মাইনাস হয়ে যাবে, এই যে সরি মাইনাস হবে না, প্লাস তো হয়ে গেছে, তাহলে প্লাসে থেকে যাবে। এটা আমরা প্লাস পেয়ে গেলাম, প্লাস 2√6। এবার তোমরা কাটো, এই যে মাইনাস, এটা প্লাস কেটে যাবে, -3√2 আর প্লাস 3√2 কেটে গেল। আর এদিকে -4√3 আর প্লাস 4√3 কেটে গেল। তো আমার দেখা গেলো 2√6 আর প্লাস 2√6, এটা যোগ করে এটা 4√6 পেয়ে যাবে। তো অ্যান্সার আমাদের 4√6, এটা অ্যান্সার। এবার দেখো 7-এর অঙ্কগুলো, তো 7-এর যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের উপপাদ্য আছে, তা তোমরা পেয়ে যাবা। 7-এর যে উপপাদ্যটা পেজ নাম্বার 102 পাতার স্কুল 6, সেখানে দেখবা 7-এর যে অঙ্কটা আছে, 7-এর উপপাদ্যটা। আর 7-এর অথবা এই উপপাদ্যটা পেয়ে যাবা পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবা যে 7 নম্বর যে উপপাদ্যটা আছে একই উপপাদ্য। এবার 8 আর 8-এর অথবা এই দুটো অঙ্ক আগের ক্লাসে পাবা পেজ নাম্বার 101 স্কুল 4, সেখানে দেখবা 8-এর অঙ্কটা আছে একই অঙ্ক। আর 8-এর অথবা অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, আর সেখানে দেখবা যে 8-এর যে অথবাটা আছে, তাই না? তো একই অঙ্ক আছে, তোমরা আগের ক্লাসে যাও, আগের ক্লাসে গিয়ে এই অঙ্কগুলো তোমরা দেখে নাও, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো, সব অঙ্ক করে দিয়েছি, কোনো চিন্তা নাই, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।